আমরা ইনশিওর করব যে প্রত্যেকটা শিশু যেন বিদ্যালয়ে থাকে, নো চাইল্ড আউট অফ স্কুল, এবং আমরা ইনশিওর করব প্রত্যেকটা শিক্ষার্থী যেন সঠিক শিক্ষা লাভ করে। এভরি চাইল্ড গেটস দ্য রাইট এডুকেশন ইনশাআল্লাহ। 32,000 প্লাস স্কুলে বিগত বেশ কয়েক বছর আমরা হেড টিচার দিতে পারিনি, কারণ এটা আইনগত জটিলতা ছিল, মামলাধীন ছিল। সেই মামলার নিষ্পত্তি হয়েছে এবং হেড টিচার যেহেতু যেই গ্রেডের, যে পে স্কেলের যেই গ্রেডের অফিসার, এটা পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। ইতিমধ্যে পিএসসির সাথে আমরা কাজ শুরু করেছি, খুব শীঘ্রই আমরা নতুনভাবে এই নিয়োগের কাজ শুরু করছি। এগেন, যদি পিএসসির মাধ্যমে না হতে হতো ইতিমধ্যে নিয়োগ দেওয়া শুরু হয়ে যেত, কিন্তু এটা যেহেতু পিএসসির অগ্রাধিকার, সো পিএসসির সাথে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই 32,000 প্লাস হেড টিচারের পদায়ন হয়ে যাবে, সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনার প্রথম প্রশ্নটা ছিল স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে। প্রথমত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বেশি কি কম এটা বড় মাথা ব্যথা না। বড় মাথা ব্যথা হলো প্রত্যেকটি শিক্ষার্থী সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, এবং সেই জায়গা থেকে আমাদের সরকারি প্রাথমিক, এখানে আমরা ফার্স্ট নজর দিচ্ছি, বাট বেসরকারি দিকেও মনিটরিং আমরা নজর দিব। সরকারি প্রাথমিকে যেন একদম হাইয়েস্ট কোয়ালিটি শিক্ষা প্রদান করতে পারি, তার জন্য কারিকুলাম রিফর্ম, ইনফ্রাস্ট্রাকচার রিফর্ম, টিচার পলিসি, টিচার ট্রেনিং অ্যান্ড টিচার রিফর্ম, মানে আপনার টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অন্তর্ভুক্ত করা, এই সব কিছুর বড় বড় কাজ আমরা হাতে নিয়েছি। সেগুলো নিয়ে কিন্তু আজকেও এই যে আপনাদের রাজশাহী ডিভিশনের সকল কর্মকর্তাদের সাথে দিনব্যাপী ওয়ার্কশপ ছিল। সো এগুলো সব হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে খুব শীঘ্রই আপনারা দেখবেন যে প্রাথমিক শিক্ষা জিপিএস এর, মানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান বিশালভাবে উন্নয়ন হয়েছে। একই সাথে আমরা মনিটর করব নন সরকারি, মানে বেসরকারি যত প্রাথমিক বিদ্যালয় আছে সেখানেও যেন সঠিক মানের বিদ্যা দেয়া হয়, সেটার জন্য মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। এরপর যদি কোনো জায়গায় মানে কোনো জায়গায় শিক্ষার্থীর একদম কমতি থাকে, কারণ আরেকটা জিনিস মনে রেখেন, বাংলাদেশে এখন জনসংখ্যার আসলে কমতির দিকে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এখন আমরা হাইয়েস্ট লেভেলে আছি, বার্থ রেট অনেক আগেই কমা শুরু করেছে। সো আগামী দিনে সব জায়গায় সেম লেভেলের ডিমান্ড থাকবে তা না। আর সরকারের দায়িত্ব না ভাই স্কুল খোলা, স্কুলের ব্যবসা চালানো। সরকারের দায়িত্ব ইনশিওর করা প্রত্যেকটি শিশু স্কুলে যেতে পারছে, প্রত্যেকটি শিশু সঠিক শিক্ষা পাচ্ছে। তো ওইটা যেইভাবে ইনশিওর করা দরকার সব কিছু আমরা করছি, এবং শিক্ষায় বিদ্যালয় যেন আসে তা কেউ যেন ঝরে না পড়ে, তার জন্য অনেক নতুন প্রজেক্ট এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কুল ফিডিং প্রোগ্রাম বা মিড ডে মিল, আমরা ফ্রি ইউনিফর্ম দিব, জুতো, ব্যাগ, এগুলো সবের তৈয়ারি চলছে। সো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে কোনো শিক্ষার্থী স্কুলের বাইরে থাকবে না, এবং শিক্ষার মান যে জায়গায় আমরা নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সকল শিক্ষার্থী সঠিক মানের শিক্ষা লাভ করবে। কোনো ইস্যু নাই। কোন স্কুল, এগেন আমি আবার বলছি, প্রত্যেকটা স্কুলকে মনিটরিংয়ের অধীনে আনা হবে। সো কোনো স্কুল নিবন্ধন ব্যতীত আগামী দিনগুলোতে থাকতে পারবে না, এবং এটা রিলেটেড খুব শক্ত নীতিমালা আমরা তৈরি করছি। এবং এই স্কুলগুলো নিবন্ধনে আসে, নিবন্ধনে থাকার জন্য, নিবন্ধিত থাকার জন্য তাদের যে মানদণ্ড যেটা সেট করা হচ্ছে, এইটার মনিটরিংও আমাদের প্রাথমিক পরিবারের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররাই মনিটর করবেন। সো মানদণ্ড সেট করা হচ্ছে। আর যেহেতু মানদণ্ড সেট করা হচ্ছে, এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে ইংলিশ মিডিয়ামের সাথে অন্য সব মিডিয়ামের বৈষম্য হবে কিনা, না, মিনিমাম স্ট্যান্ডার্ড সবার জন্য তৈরি করে দেওয়া হচ্ছে, সবার এটা মেনটেন করতে হবে। যদি মেনটেন করতে না পারে তখন ওই স্কুলের রেজিস্ট্রেশন প্রশ্নবিদ্ধ হবে। শিক্ষক রিলেটেড, শিক্ষকদের জন্য নতুন নীতিমালার কাজ চলছে ইতিমধ্যে। সো পে স্কেল অ্যান্ড ওয়াটটা সেগুলো ওখানে অ্যাড্রেসড হবে। সো ওটা যখন আসবে তখনই আপনারা জানবেন সেটা কীভাবে করা হয়েছে। তবে যারা তৈরি করছে সেখানে সকল স্টেক হোল্ডারের সম্মিলিতভাবে তৈরি হচ্ছে। সো শিক্ষকরাও আছেন, টিওরাও আছেন, সো সেগুলো নিয়ে হচ্ছে। ইনশাআল্লাহ আমি আশাবাদী নতুন নীতিমালায় সবাই খুশি হবে। দ্বিতীয়, স্যার ওনার তো আরেকটা প্রশ্ন ছিল, স্যার একটু বলে নিতে দেন। স্যার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? প্রাইভেট সেক্টরের বেতন নেয়। এগেন আমরা ফ্রি মার্কেট ক্যাপিটালিজমে বিশ্বাসী। সো কেউ যদি সার্ভিস দিয়ে বেতন নেন নিতেই পারেন, কিন্তু আবার এগেন ভোক্তা অধিকারের বিষয়ও আছে। সো কেউ কোনো কোম্পানি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি আমাদের নাগরিকদের ফ্রিজ করেন, সেটার বিষয়ে আমাদের মন্ত্রণালয় খুব শক্ত পদক্ষেপ নেবেন, এটা নিয়ে দুশ্চিন্তা করবেন।